আজকে আমি আবার একটা আলুর তরকারি রান্না করব। এক এক দিন এক এক রকম আলুর তরকারি রান্না করতে হয় রুটি খাওয়ার জন্য, কারণ প্রতিদিন একরকম তরকারি কাউরি খেতে ইচ্ছে করে না। তাই জন্য ভাবলাম আজকে যখন আলুর তরকারিটা করছি একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে করবো আজকে। আর এই দেখো, এখানে আলু সেদ্ধ করে কিছুটা ভেঙে নিয়েছি, এটা দিয়েই করবো। আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, বেশ গরম আছে এখন, আর একটু ঠান্ডা হলে আরও ভালোভাবে ভাঙবো। সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে যাবে হচ্ছিল 5 ফোড়ন আর হিং, টমেটো আর আদাটা বেটে রেখেছি, আর টমেটো কুচিয়ে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা রয়েছে। আর কিছু দেবো না, এই দিয়েই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে তো এখন একটুখানি 5 ফোড়ন দিয়ে দেবো। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে দেবো হচ্ছে হলো হিং। হিং বেশি একটা দেবো না, অল্প একটু, গন্ধটা ভালো হওয়ার জন্য একটু হিং দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিই, তারপরে টমেটো কুচিটা দেবো। পাঁচ ফোড়ন আর হিং তো দিয়ে দিয়েছিলাম, এইবার দেবো হচ্ছিল টমেটো। টমেটোটা একটু নরম হলে আদা বাটাটা দেবো, আর টমেটোটা হতে হতে আমি আলুটা একটুখানি হাতেই এরকমভাবে ভেঙে নেব। এই দেখো, এইভাবে ভেঙে নিলাম, আর টমেটোটা হচ্ছে, আর তার মধ্যে দিয়ে দিলাম কি বলতো, একটু লঙ্কা কুচানো। একটু আলুর তরকারি ঝাল ঝাল না হলে না একদম খেতে ভালো লাগে না। টমেটোটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো হচ্ছে হলো হলুদ। তার সাথে দেবো অল্প করে নুন, তাহলে টমেটোটা না তাড়াতাড়ি গলে যাবে। এইবার দিয়ে দেবো হচ্ছিল যে আদাটা বেটে রেখেছিলাম, এই যে সেই আদাটা কিন্তু একটু বেশিই লাগবে, আর কোনো মশলা পড়বে না তো, তাই জন্যেই আদাটা দিয়ে দিলাম। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এইবার হাতে যে আলুগুলো ভেঙে রেখেছি, এই দেখো এভাবে ভেঙে রেখেছি, সেইগুলো দিয়ে দেবো। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এইবার এর মধ্যে একটুখানি ধনের গুঁড়ো দেবো, আর দেবো হচ্ছে হলো জিরের গুঁড়ো। অল্প পরিমাণে কিন্তু দেওয়া লাগবে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, বেশি দেওয়া লাগবে না। কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্য লাল লঙ্কার গুঁড়োটা দেবো না, হয়তো তাতে কালারটা ভালো আসবে না, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর একটুখানি জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালোভাবে চারিদিকে মেখে যাবে। কষাবার সময় আমি নুন দিয়েছিলাম তো, আর একটু পরে যদি দরকার হয় একটু নুন দেবো, আর না তো দেবো না। একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আর একটুখানি হোক, তারপরে বাদ বাকি জল আর একটা জিনিস দেবো, সেটা দেবো। এটা হয়ে এসছে, তাই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, আর তার সাথে কী দেবো বলতে, আর একটুখানি নুন দেবো। আগেই বলেছিলাম আর একটু নুন দেবো পরে, সেই জন্যে এখন একটুখানি দিয়ে দিলাম হচ্ছিল নুন। এই যে, আর এর মধ্যে কি দেবো বলো তো, টেস্টটা আরেকটু ভালো করার জন্য দেবো হচ্ছে হলো অল্প করে কসুরি মেথি। কসুরি মেথির টেস্টটা না দারুণ হয়। আর এটা হয়ে গেছে, এবার ফুটে উঠলে নামিয়ে দেবো। একটু ভালোভাবে ফুটলে নামিয়ে দেবো। কেউ চাইলে চিনি দিতে পারে, মানে মিষ্টিটা দিতে পারে, আমি মিষ্টিটা দিইনি। কসুরি মেথি দিয়ে আলুর তরকারি রান্না হয়ে গেছে, তোমরা একবার ট্রাই করতে পারো, ভীষণ টেস্ট হয়। আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে, একবার তোমরা ট্রাই করে দেখো। একটু কসুরি মেথি থাকে তো, তার জন্য ফ্লেভারটা তরকারির পাল্টে যায় পুরো, খুব টেস্ট হয়। আর এখন আমি এটা
নামিয়ে দেবো। এই যে আমার আলুর তরকারি রেডি।